হ্যালো বন্ধুরা, এক্সোটিক ইনফরমেশন টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা স্কুল লাইব্রেরিয়ান পদের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদেরকে বলে রাখি আপনারা ঠিক উপযুক্ত চ্যানেলে ভিজিট করেছেন। আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্কুল লাইব্রেরিয়ান পরীক্ষার আগে অবধি মোটামুটি 10,000 প্লাস এমসিকিউ কোয়েশ্চেন দিয়ে দেওয়া হবে এবং অ্যান্সার। এছাড়াও আপনারা সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে আপনাদেরকে ইউনিট ওয়াইজ এমসিকিউ কোশ্চেন প্রোভাইড করা হবে এবং প্রত্যেকটা ইউনিটের এমসিকিউ প্রোভাইড করার পরে আপনাদেরকে ডেপথ নলেজের জন্য বেসিক ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে আপনারা রিলেট করতে পারবেন যে কোশ্চেনটির কোথা থেকে এসেছে এবং কি সম্পর্কিত কোয়েশ্চেন অ্যান্সারের সঙ্গে আপনারা রিলেট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের খুবই উপকারে আসবে। আমি দেখেছি বর্তমানে ইউটিউবে লাইব্রেরিয়ান নিয়ে খুব একটা চ্যানেল নেই। তো আশা করছি আমার চ্যানেলের তরফ থেকে যদি সামান্য উপকারও পান, তো আমার এই কাজগুলো সফল হবে। যদিও আমি নিজস্ব প্রফেশনে ব্যস্ত থাকি, তার মধ্যেও সময় নিয়ে আপনাদের কাছে ভিডিও বানিয়ে শেয়ার করছি। এবং যারা এই কোয়েশ্চেনগুলোর পিডিএফ আকারে পেতে চান, তারা অবশ্যই আমার টেলিগ্রাম লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন। তো আজকের ক্লাস হচ্ছে 3 নম্বর ক্লাস, অর্থাৎ ইউনিট 2 এর আজকে ডে 3। আমাদের সিলেবাসে রয়েছে ইউনিট 2 তে লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম। তো যারা এখনো এই পরীক্ষার জন্য অর্থাৎ লাইব্রেরিয়ান পরীক্ষার জন্য সিলেবাসটি জানেন না, তো সেক্ষেত্রে আমার চ্যানেলে ভিজিট করুন এবং দেখবেন কয়েকদিন আগেই একটি ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে WBSSC স্কুল লাইব্রেরিয়ান অফিসিয়াল সিলেবাস দিয়ে একটি ভিডিও করা রয়েছে। তো সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন এবং আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করলে ওখানে সিলেবাসটি দেওয়া রয়েছে। তো জানিয়ে রাখি, এই পাঠ্যক্রমে আপনারা যারা পিএসসি লাইব্রেরিয়ান, এসএসসি লাইব্রেরিয়ান, পাবলিক লাইব্রেরিয়ান, রুরাল লাইব্রেরিয়ান পদের জন্য তৈরি হচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য সত্যিই খুব উপকারী। তো সেক্ষেত্রে পরীক্ষা যেহেতু এখনো ঘোষণা হয়নি, আপনারা ঠিকঠাক মতো প্রিপারেশন নিলে অবশ্যই এক্সামটিকে ক্র্যাক করতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো দেখুন, আজকে ডে 3। এর আগে এই লাইব্রেরি ম্যানেজমেন্ট নিয়ে দুটো ক্লাস হয়েছে। আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পাবেন। ক্লাস 1, ক্লাস 2, আজকে হচ্ছে ক্লাস 3। তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি প্রেস করে দিন। কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দেওয়া হবে এবং আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতেও পারেন। এছাড়া আমি ভিডিও আপলোডিংয়ের কয়েকদিনের মধ্যেই আপনাদেরকে পিডিএফ বানিয়ে আমি পিডিএফটি টেলিগ্রামে অ্যাড করে দেব। তো সেক্ষেত্রে আপনারা ওখান থেকে পিডিএফটি পেয়ে যাবেন, এটি আপনাদের সুবিধা। এবং রিলেটেড টেক্সট তো আপনাদেরকে দিয়েই দিব বলেছি, তো সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন। তো শুরু করা যাক আজকের কোয়েশ্চেন। দেখুন, এখানে প্রথম কোয়েশ্চেন বলেছে, বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি কমিটির সেক্রেটারি কে থাকে? অর্থাৎ ইউনিভার্সিটিতে যে লাইব্রেরি কমিটি থাকে তার সেক্রেটারি কে হয়? এই কারণে এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট। আপনাদেরকে এর আগেও বলেছি যে কোয়েশ্চেন এখানে অনেক রয়েছে, দেখবেন তার মধ্যে কিছু কিছু মার্ক করা রয়েছে, অর্থাৎ
গোল করে ঘেরা রয়েছে, সেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আপনারা সবগুলোই পড়বেন, কিন্তু চাইলে এগুলোকে আলাদাভাবে আপনারা নোট করে নিতে পারেন। এই টাইপের কোয়েশ্চেন বা এই রিলেট কোয়েশ্চেন বিভিন্ন লাইব্রেরিয়ান এক্সামে এসেছে, সেই কারণেই এই কোয়েশ্চেনগুলোকে আমি গোল করে দিয়েছি। তো আবারও বলি, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কমিটির সেক্রেটারি কে হন? এটা অবশ্যই লাইব্রেরিয়ান হয় সেক্রেটারি। কারণ হচ্ছে, যেহেতু আমরা লাইব্রেরিয়ান সাবজেক্ট, লাইব্রেরিয়ান হওয়ার জন্যই পরীক্ষাটা দিচ্ছি, তো এই কোয়েশ্চেনটি ইম্পর্টেন্ট আপনাদের কাছে, যে আপনার দায়িত্ব কর্তব্য বা আপনার পদ কি হতে পারে, এক জায়গায় কাজ করতে গেলে আপনাকে কি কি দায়িত্ব নিতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে সেক্রেটারির দায়িত্ব নিতে হতে পারে যদি আপনি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি হতে চান। তো এরপরে বে গাইড কোথায় ব্যবহার করা হয়? এটা স্ট্যাকে ব্যবহার করা হয়। এটি ইম্পর্টেন্ট, কিন্তু আপনার গোল করাগুলো বেশি ইম্পর্টেন্ট। তো এরপরে দেখুন আমি দেখাচ্ছি যে TQM এর পূর্ণ রূপ কি? অর্থাৎ TQM এর ফুল ফর্ম কি? TQM এর ফুল ফর্ম হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে TQM এর পূর্ণরূপ। চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এরপরে দেখুন আসছি শূন্য বাজেট। এটাকে আপনারা জিরো বাজেটও বলা হয়ে থাকে। তো এই জিরো বাজেট বা শূন্য বাজেটের উদ্ভাবকটা কে? তো এর উদ্ভাবক হচ্ছে পিটার ফাইওর। তো শূন্য বাজেট সম্পর্কে একটু বলে রাখি। শূন্য বাজেট হচ্ছে বাজেট, মোটামুটি ৬ ধরনের বাজেট হয়ে থাকে। তার মধ্যে শূন্য বাজেট হচ্ছে যে আপনার কাছে কোনো উম নতুনভাবে, সম্পূর্ণ নতুনভাবে স্ট্রাকচার আপনি তৈরি করবেন। যে আপনি পুরনো কোনো স্ট্রাকচারকে আপনি আপনার বাজেটে রাখবেন না, সম্পূর্ণ নতুন করে স্ট্রাকচার তৈরি করবেন। সেই বাজেটকেই শূন্য বাজেট বলা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লিনিয়ার বাজেট উম পেশ করা হয়। যেক্ষেত্রে সেটা লিনিয়ার বাজেটটা হচ্ছে আপনাদের, যে বাজেট আগের বছরের যে বাজেট ছিল, সেই বাজেটের সঙ্গে 10% ইনক্রিমেন্ট অ্যাড করে বা 10% মডিফাই করে যে বাজেট পরপর পেশ করা হয়, সেটি হচ্ছে লিনিয়ার বাজেট। এটি বেশি ব্যবহার করা হয়। আর শূন্য বাজেট হচ্ছে সম্পূর্ণ নতুন স্ট্রাকচার। তো আপনাদের মনে থাকবে অবশ্যই, শূন্য অর্থাৎ একদম জিরো, মানে একদম জিরো থেকে শুরু করতে হয় যে বাজেট, সেটি হচ্ছে শূন্য বাজেট। ঠিক আছে? এটি বেসিক নলেজ, মানে বেসিক একটা ইনফরমেশন। আপনারা এ সম্পর্কে দেখতে পারেন বিভিন্ন বইয়ে, যে শূন্য বাজেট অ্যাকচুয়ালি কি, জেনে নেবেন। এটা আপনাদেরকে জাস্ট রিলেট করার জন্য আমি বলে রাখলাম। তো শূন্য বাজেট কত সালে উদ্ভাবিত হয়েছিল? তো শূন্য বাজেট উদ্ভাবন করা হয়েছিল ১৯৭০ সালে। শূন্য বাজেট নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? দেখুন, এই যে আপনাদেরকে বললাম না, শূন্য বাজেট হচ্ছে আপনাদের নতুনভাবে তৈরি করা স্ট্রাকচার। তো শূন্য বাজেট হচ্ছে বর্তমানের সঙ্গে সম্পর্কিত। মানে বর্তমান আপনার যে পরিস্থিতি আছে তার উপর ডিপেন্ড করে আপনি নতুন বাজেট তৈরি করছেন সম্পূর্ণরূপে, সেটি হচ্ছে শূন্য বাজেট। আর হচ্ছে আপনি উম বর্তমান, ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ বা অতীত, অতীত থেকে যেটা আপনি নিচ্ছেন সেটি হচ্ছে লিনিয়ার বাজেট। এটি বেশি ব্যবহৃত হয়, যে আপনি এর আগের বছর যে বাজেটটি হয়েছিল, সেই বাজেটটিকে সামান্য 10% মডিফাই করে আপনি, বা এড করে, ইনক্রিমেন্ট এড করে আপনি যে বাজেট তৈরি করছেন, লিনিয়ার বাজেট। এই দেখুন, কোন বাজেট পদ্ধতিতে অতীতে যেমন বরাদ্দ ছিল তেমনি রেখে বাজার দর অনুপাতে প্রতি খাতে শতকরা সামান্য বৃদ্ধি করা হয়? এই যে আপনার লিনিয়ার বাজেট বললাম না, এটা দেখুন লাইন বাই লাইন বাজেট। এটাকে ইংরেজিতে লিনিয়ার বাজেট বলা হয়। তো এটি হচ্ছে লাইন বাই লাইন বাজেট। এটাতে কি বলা হচ্ছে, লাইন বাই লাইন বাজেট হচ্ছে আপনাদের অতীতে, অর্থাৎ আগে যে বাজেট তৈরি করা ছিল, সেই বরাদ্দই থাকছে। শতকরা সামান্য কিছু বৃদ্ধি করা হচ্ছে বর্তমানের বাজার দর হিসেবে। তো সেই যে বাজেটটি থাকে বা তৈরি হয়, সেই বাজেটটি হচ্ছে লাইন বাই লাইন বাজেট বা লিনিয়ার বাজেট। এরপরে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনে চলে আসছি। আমি এগুলোতে আমি হাত দিচ্ছি না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আপনারা পড়ে নিতে পারেন, ভিডিও পজ করে করে বা নোট করে নিতে পারেন, বা আমি পিডিএফ তো আপনাদেরকে দিয়েই দিব। ঠিক আছে? তো ক্লাস 1 আর ক্লাস 2 র ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে, এবং এটা ক্লাস 3 আজকের ভিডিওটি। এটি হচ্ছে ইউনিট 2 লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেমের থেকে। এরপরে হচ্ছে দেখুন কোয়েশ্চেন, কার্যক্রমের নিরিখে যে বাজেট প্রস্তুত হয় তাকে কি বলে? কার্যক্রম অর্থাৎ বিভিন্ন প্রোগ্রাম থাকে আপনাদের, যে আমি এই বছর উম এই কাজগুলো আমি করব। তো
এই কাজের জন্য বাজেট তৈরি করা হয় অ্যাডভান্স, যে আমি এই আর্থিক বছরে আমি এই কাজগুলো করব। তো সেই অ্যাকচুয়াল আপনাকে যদি বলি যে আমি ভাবি যে আজকে আমি কালকে আমার বাজেট পেশ হবে, তো সেক্ষেত্রে আমি যখন বাজেট তৈরি করব যে এবছর আমি কি কি প্রোগ্রাম নতুন করতে চলেছি, যেগুলো আমার উম, শিলান্যাস হয়েছে বা আমি মাথায় চিন্তা ভাবনা রয়েছে, এবং সেই খাতে কত টাকা আমার ব্যয় হতে পারে বা কি কি আমার খরচ হতে পারে। তো সেক্ষেত্রে বাজেট যে তৈরি করা হয় সেটিকে কার্যক্রমের নিরিখে বাজেট বলে, এবং সেটাকে প্রোগ্রাম বাজেট, সেটি হচ্ছে প্রোগ্রাম বাজেট, মানে আমি অ্যাডভান্স প্রোগ্রাম করে নিয়েছি আমি এই এই কাজগুলো করব এবং তার জন্য বাজেট তৈরি করা। ঠিক আছে, আশা করি আপনারা রিলেট করতে পারছেন যে বাজেট সম্পর্কে। তো বাজেট এই 6 প্রকারের বাজেট হয়, তার মধ্যে কিছু কিছু বাজেট খুব গুরুত্বপূর্ণ। তো বাজেট নিয়ে পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব, যে বাজেট ক প্রকারের, কি কি কোন বাজেট মধ্যে কি কি রয়েছে সবকিছু পরে ডিটেলসে আলোচনা করব। তো আপনারা সঙ্গে থাকবেন, এবং প্রতিনিয়ত ভিডিও আমি আপলোড করে যাব কন্টিনিউ আমার সময়ের নিরিখে। তো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, সেই জন্য টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। তার নোটিফিকেশনটা পেলে আপনারা পরের দিন ভিডিওটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এরপরে কোশ্চেনে চলে আসছে, ভিডিওটি লম্বা না করে। রঙ্গনাথন কবে লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন বইটি প্রকাশ করেন? লাইব্রেরি অ্যাডমিনিস্ট্রেশন বইটি বা পুস্তকটি ডক্টর এস আর রঙ্গনাথন কবে প্রকাশ করেছিলেন? সেটি 1935 সালে। ঠিক আছে, তো এরপর আরো কোশ্চেন রয়েছে যেগুলো উপরের দিকে রয়েছে, আমি নিয়ে যাচ্ছি। আপনারা চাইলে এগুলো পজ করে করে আপনারা নোট করে নিতে পারেন, বা পিডিএফ আমি দিয়েই দেবো, আপনাদেরকে বলেছি। তো যে কোশ্চেনগুলো আমি মুখে বলছি সেগুলো ভিভিআই, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জন্য আমি এগুলো মুখে বলছি। এগুলো আপনারা দেখতে পারেন বা ভিডিও পজ করে আপনারা কোশ্চেন লিখে নিতেও পারেন। এইখানে দেখুন একটি কোশ্চেন, আর্থিক লেনদেনের পুঙ্খানুপুঙ্খ ধাপকে কি বলে? 120 নম্বর কোশ্চেন, যে আর্থিক লেনদেনের পুঙ্খানুপুঙ্খ ধাপকে কে কি বলে? আর্থিক লেনদেনের পুঙ্খানুপুঙ্খ ধাপকে কি বলে? তো এটাকে অডিটিং বলা হয়। যে লেনদেন করা হয় তার যে হিসাব থাকে সেই স্টেপকে আমরা অডিটিং বলি। এরপরে কোশ্চেন দেখুন, ইম্পর্টেন্ট যেটি, কোন কোনো একটি আর্থিক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের হিসাবকে কি বলে? এই দেখুন, আমাদের এই চ্যাপ্টারটি হচ্ছে বাজেট নিয়ে, সেক্ষেত্রে বাজেটের কোশ্চেনই বেশি রয়েছে এখানে। যে কোনো একটি আর্থিক বছরের সম্ভাব্য আয় এবং ব্যয়ের হিসাবকে কি বলে? তো সেটাকে বাজেট বলে, অডিট না কিন্তু। অডিটটা সম্পূর্ণ আলাদা জিনিস। অডিটটা হচ্ছে আপনাদের পুঙ্খানুপুঙ্খ ধাপকে অডিট বলা হয়, যে আর্থিক লেনদেন করা হয় সেটাকে অডিটিং বলা হয়। আর আয় ও ব্যয়ের সম্ভাব্য হিসাবকে যে রাখা হয় সেটাকে বাজেট বলে আর্থিক বছরে। এরপরে আরো কোশ্চেন রয়েছে, আপনারা চাইলে পজ করে নোট করে নিতে পারেন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, শেষে আরেকবার আপনাদেরকে আমি স্ক্রিনশট নেওয়ার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। তো সেক্ষেত্রে এই দেখুন, এই প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট, যেগুলো গোল করা আছে বিশেষ করে বেশি ইম্পর্টেন্ট। দেখুন দিয়েই দিয়েছি উপরে ট্যাগ লাইনটি, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন লাইব্রেরিয়ান ম্যারাথন ক্লাস। ঠিক আছে, কোশ্চেনগুলো আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। প্রত্যেক দিন মোটামুটি 50টি করে কোশ্চেন আপনাদের সামনে পেশ করা হবে, এবং তার মধ্যে যে কটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে ওই রিলেট কোশ্চেন, সেগুলোকেই আমি আমার মুখ দিয়ে বলছি, এবং আপনারা সেগুলো শুনবেন, এবং সেই রিলেটেড কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমি। তো সেগুলো দিলে আপনারা রিলেট করতে পারবেন, এবং কোশ্চেনটি আপনার মাথায় থাকবে অ্যান্সারগুলো। আপনি না পড়লেও পরীক্ষার হলে সেই কোশ্চেনগুলো দেখলে অটোমেটিক আপনার মনে অ্যান্সারটি চলে আসবে এই রিলেট কোশ্চেন হলে। তো সেক্ষেত্রে দেখুন, আবারও আমি দিচ্ছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নেবেন বা পজ করে নোট করে নিতে পারেন। তা আমি বলবো যে গোল করা কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আপনারা একটা ডায়েরিতে নোট করে নেবেন। যেহেতু ইউনিট ওয়াইজ আছে, আপনারা ইউনিট ওয়াইজ চাইলে পরপর ক্লাস ওয়াইজ ইউনিট ওয়াইজ আপনারা সিলেবাস ধরে ধরে আপনারা রেডি করতে পারেন, এবং পরীক্ষার সময় আপনাদেরকে পড়তে খুবই সুবিধা হবে। তো পরীক্ষার আগে অবধি আমি আমার সিলেবাস সম্পূর্ণ শেষ করে দেব, কোনো চিন্তা নেই। আপনারা মোটামুটি 10,000+ কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবেন, এটিতে যথেষ্ট আপনাদের ক্ষেত্রে এই পরীক্ষা ক্র্যাক করার জন্য। এর আগে যে ভিডিওগুলি রয়েছে সেগুলোতেও আপনারা ভিজিট করবেন, এবং আমি ইউটিউবে খুব বেশি দিন হলো ভিডিও তৈরি করি না ব্যস্ত থাকার কারণে।
তো ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নাও হতে পারে। তো কি করলে বা কি প্রবলেম হচ্ছে ভিডিওতে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এতে করে পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আপনাদের কথা মতো ভিডিওটা তৈরি করার জন্য। তো সেক্ষেত্রে আমি ভিডিওটি মোবাইলেই রেকর্ড করছি, কারণ কম্পিউটারে বসে টাইম দেওয়ার খুব একটা সময় নেই। সেক্ষেত্রে আমি তাই মোবাইলে ভিডিওটি রেডি করছি। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এতে করে আমার আরও ভিডিও তৈরি করার বা আপনাদের কাছে পৌঁছানোর রাস্তা সামনের দিকে কিছুটা হলেও এগিয়ে যাবে। তো ধন্যবাদ আজকের ভিডিওতে একসঙ্গে থাকার জন্য। অবশ্যই আশা রাখছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি, এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে, নেক্সট ক্লাস এরপরে ইউনিট 2 থেকেই ক্লাস 4 আগামী দিন পাবলিশ করা হবে।